বেশ কিছুদিন মেঘ আর রোদের লুকোচুরি খেলার পরে ফাইনালি আজ একটা রোদ ঝলমলে সকালে শুরু হয়েছে। আর আমার এতদিন ধরে যে জামা কাপড়গুলো কেচে কেচে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম, ভাবলাম আজ ফাইনালি সেই জামা কাপড়গুলোকে একটু গরম করে নিই। আর ছাদেই মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। এগুলো সব নিয়ে গিয়ে এখন নিচে রাখবো গুছিয়ে। আর আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়। আমিও ভালোই আছি। যদিও বা আমরা এখন আর কতটাই বা ভালো থাকতে পারছি বলো তো। চারদিকের যা পরিস্থিতি, এর মধ্যে ভালো থাকা একদম সম্ভব নয়। আমরা মেয়েরা কতটাই সেফ না, আমরা মেয়েরা কোনো জায়গাতেই সেফ না। যাদের রক্ষা করার কথা তারাই তো ভক্ষণ করছে। আর সব থেকে বড় কথা, মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু। কোনো মেয়ে আর একটা মেয়েকে কখনোই ভালো যেন দেখতেই পারে না। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। প্রতিষ্ঠা যাচ্ছে স্কুলে, আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি রান্না। আজ জানো তো পটল ভাপা করব। অনেকদিন পটল ভাপা খাওয়া হয়নি। আর পটল ভাপা ছেলে মেয়ে একদম খেতে ভালোবাসে না। তোমাদের দাদা ভাই আর আমি খাই। বলো অল্প একটু রান্না কি করা যায়? আর ছেলের প্রিয় সোয়াবিন, ওকে তো সোয়াবিন সেদ্ধ করে দিলেই খুশি। বসিয়ে দিয়েছি রান্না 3 উনুনে। এই উনুনে হচ্ছে সোয়াবিন আলুর ডালনা, এখানে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে হচ্ছে পটল ভাপা। মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি, আলুও ভেজে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি না রান্না করলে একদম বাঁধাকপি খেতেই চায় না। আমার আবার খুব একটা ভালো লাগে না মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কিন্তু কি আর করা যাবে, বড়মশাই ভালোবাসে তাই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করতে হয়। বাড়িতে প্রত্যেকের ভালোবাসার জিনিস আলাদা। ছেলের সোয়াবিন তো বড়মশাই বাঁধাকপি মাছের মাথা দিয়ে। প্রত্যেকের ভালো মন্দ খেয়াল রাখতে গিয়ে নিজের ভালোবাসাগুলো যেন কোথায় হারিয়ে ফেলেছি। যাক, আমার পরিবার খুশি মানে আমিও খুশি। আর এই যে বৃষ্টির ছাদে দরজা জানলাগুলো না বড্ড ছাদ করে ধরে গেছিল। কদিন ধরেই ভাবছিলাম এগুলো একটু পরিষ্কার করতে হবে। আজ সকাল সকাল রান্না বান্না সেরে লেগে পড়েছি এই কর্মকাণ্ডগুলো করার জন্য। এখন বাজে ঘড়িতে 3:10 আর চলে এসেছি লাঞ্চ করার জন্য। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে পটল ভাপা, আর রয়েছে সয়াবিন আলুর তরকারি। ব্যাস, আজকে আমাদের লাঞ্চ মেনুতে এইটুকুই। প্রতিষ্ঠাও চলে এসেছে স্কুল থেকে, আজও একটু তাড়াতাড়ি এসেছে। এখন আমরা একটু লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট, তারপরে আছে আরও কাজ। ও, মাছের মাথা দিয়ে ডালও রয়েছে, মুগের ডাল। এটা না কালকের ছিল, এটা আবার করে নিয়েছি গরম। আজকে সয়াবিনের তরকারিটা কেমন সাদা সাদা হয়েছে না দেখতে, তেল মশলাটা কম দিয়েছি। বড়মশাই বলেছে রান্নাতে একটু তেল মশলাটা কম ব্যবহার করো। আমার ছেলের আজকে সয়াবিনের তরকারিটা দেখে একদমই পছন্দ হবে না। ওর আবার একদম কালারফুল খাবার ছাড়া মুখে যেন রোচেই না। মাইক্রোওভেনে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আর ছেলের আবদার লুচি দিয়ে সয়াবিন দিয়ে খাবে। আর আমি লুচি বেলে দিচ্ছি আর ছেলেকে দিয়েই ভাজাচ্ছি লুচি। আর এখন বাজে ঘড়িতে 10:25, আর এখন করে নেব ডিনার। ডিনারে কি কি রয়েছে দেখে নাও। এখানে রয়েছে লুচি, যেটা ভেজে নিলাম, আর বড়মশাই আসার সময় কিনে নিয়ে এসেছে লর চমচম, আর নিয়ে এসেছে মৌচাক। জানো তো আমার না মৌচাক খেতে খুব ভালো লাগে। আর নিয়ে এসেছে বোঁদে। আমি জানি না ও আমার মনের কথা কি করে যেন বুঝতে পারে। আমার না খুব বোঁদে খেতে ইচ্ছে করছিল, ঠিক বোঁদে নিয়ে এসেছে। আমি বলছি তুমি কি করে বুঝলে গো আমার খুব বোঁদে খেতে ইচ্ছে করছিল? বলে এই তো, বলো একেই তো বলে মনের টান। আর ও খাবে ভাত, দুপুরে সেই তরকারিগুলো রয়েছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। টাটা, গুড নাইট।